জিতের খাঁকি ওয়েব সিরিজে সুরকার হিসেবে থাকবেন জিৎ গাঙ্গুলি। অন্যদিকে খাদান ছবি নিয়ে বিশাল চমক দিল ডিরেক্টর নিজে। সব নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। হাই, দিস ইজ হস্তলিপি অরিজিনালস। এখন আপনাদের সাথে নতুন বাংলা ছবির বেশ কিছু আপডেট নিয়ে আলোচনা করব। এরকমই বাংলায় সমস্ত সিরিজ এবং সিনেমা সংক্রান্ত আলোচনা শুনতে এবং রিভিউ পেতে আমাদের এই চ্যানেলটা ফলো করে রাখুন এবং নোটিফিকেশন বেলের ওপর ক্লিক করে অল বাটনের ওপর ক্লিক করে রাখুন, যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন ভিডিওটা শুরু করছি। হস্তলিপি অরিজিনালস, দ্য আল্টিমেট ফিল্মি ডোজ। প্রথমেই কথা বলবো বনি কৌশানীর নতুন ছবি hangama.com-কে নিয়ে। এই ছবিটা আসতে চলেছে 2025 রোজার ঈদে। বনি কৌশানী ছাড়াও এই ছবিতে থাকতে চলেছেন শ্রাবন্তী এবং ওম সাহানি। এই ছবির বেশ কটা গান আগে এসছে, এখন দেখা যাক ছবিটা কেমন হয়। এরপরে কথা বলবো তথাগত মুখার্জির নতুন ছবি পারিয়া টুর বিষয়ে। শোনা যাচ্ছে তথাগত মুখার্জি এখন নর্থ বেঙ্গলে বিক্রমের সঙ্গে শুটিং করছে তার নতুন ছবি রাশের। এই ছবির কাজ শেষ হলে প্রি প্রোডাকশনের কাজ শুরু হবে পারিয়া টুর, এবং পুজোর পরে এই ছবি শুটিং এর কাজ শুরু হবে, এমনটাই তিনি জানিয়েছেন। ডিরেক্টর শুভ্রজিৎ মিত্রের পরিচালনায় দেবী চৌধুরানী ছবিতে প্রসেনজিৎ চ্যাটার্জি এবং শ্রাবন্তী চ্যাটার্জিকে দেখা যাবে, সেটা আপনারা জানেন। এর পরবর্তী ছবি হতে চলেছে শুভশ্রী গাঙ্গুলির সঙ্গে। তিনি পিরিয়ডিক নারীকেন্দ্রিক ছবি করতে চলেছেন। সেই ছবির নাম দেবী ভবশঙ্করী। সেই ছবির পক্ষ থেকে একটা পোস্টার এসছে, সেই পোস্টারটা আমার ডিসেন্ট লেগেছে। তারও পরে তিনি আরও একটা ফিমেল ওরিয়েন্টেড ছবি করতে চলেছেন, সেটাও একটা নারীকেন্দ্রিক ছবি, এবং এই ছবিটাও কিন্তু পিরিয়ডিক ড্রামা হতে চলেছে। এই তিনটে ছবি নিয়ে কিন্তু তিনি একটা ট্রিলজি তৈরি করার চেষ্টা করছেন। এরপরে কথা বলবো জিতের নতুন আপকামিং ওয়েব সিরিজ খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের বিষয়। এই সিরিজে সুরকার হিসেবে থাকতে চলেছেন জিৎ গাঙ্গুলি, এমনটাই জানা যাচ্ছে আপডেট সূত্রে। এরপরে কথা বলবো নতুন একটা ছবির বিষয়ে। সেই ছবিটা হতে চলেছে ফুটবলের ওপর ভিত্তি করে। শোনা যাচ্ছে খেলোয়াড় দীপেন্দু বিশ্বাসের জীবনের ওপর ভিত্তি করে একটা ছবি হতে চলেছে। সেই ছবিতে আমন মুন্সি থাকতে চলেছেন মুখ্য ভূমিকায়, এবং এই ছবিতে কোচের ভূমিকায় থাকতে চলেছেন সোহম চক্রবর্তী। এছাড়াও শান্তিলাল মুখার্জি, পরাণ বন্দ্যোপাধ্যায়কেও দেখা যাবে এই ছবিতে। এখন দেখা যাক ছবিটা কেমন কি হয়। কিছুদিন আগেই আপনাদের আপডেট দিয়েছিলাম যিশু, দেব এবং শ্রাবন্তীকে নিয়ে বেঙ্গল টকিজের তরফ থেকে একটা ছবি আসতে চলেছে। সেই ছবির ডিরেক্টর হতে চলেছেন লীনা গঙ্গোপাধ্যায়। এখন শোনা যাচ্ছে দেব এই ছবিতে থাকছেন না, এবং তার প্রোডাকশন হাউসও এই ছবির সঙ্গে যুক্ত থাকছেন না, শুধুমাত্র বেঙ্গল টকিজ এই ছবির সঙ্গে যুক্ত থাকছে। এরপরে কথা বলবো দেবের মোস্ট অ্যান্টিসিপেটেড ছবি খাদান 2 এর বিষয়ে। শোনা যাচ্ছে খাদান 2-তে নাকি খয়লার পাশাপাশি বালির খাদানকে নিয়েও এই ছবিতে বিষয়বস্তু থাকতে চলেছে। এখন দেখা যাক বালি নিয়ে ডিরেক্টর কতটা এক্সপ্লোর করতে পারে এই ছবিতে। এই আপডেটগুলো নিয়ে আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কোন আপডেটটা নিয়ে আপনারা বেশি এক্সাইটেড অবশ্যই কমেন্টে লিখে জানান। আর আমাদের এই ভিডিওটা লাইক করতে মিস করবেন না প্লিজ।